হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমরা আমার ইউনিভার্সিটির ব্লগ দেখাবো। মানে আমার ইউনিভার্সিটিতে এক্সাম চলতেছে অ্যান্ড এক্সামের দিনগুলোতে আমরা কি করি সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের ঈদগাতে হচ্ছে বাস স্ট্যান্ড কুমিল্লায়। আর আমরা হচ্ছে তারপর বাসে করে হচ্ছে ইউনিভার্সিটি যেতে প্রায় 50 বা 55 মিনিট টাইম লাগে, মানে টোটাল 1 ঘন্টার মতো টাইম লাগে। আর এখানে আমার ফ্রেন্ড বসে বসে বাসেও পড়তেছিল, আর বাসটা ধাক্কা হওয়ার সাথে সাথে হচ্ছে ভয় পেয়ে গেছিলো হঠাৎ করে। আর এই তো আমরা আমাদের ইউনিভার্সিটিতে চলে এসেছি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটি নিয়ে হচ্ছে আমি আগেও 1-2টা ব্লগ বানিয়েছিলাম। আমার হচ্ছে রিসেপশন প্রোগ্রাম, মানে রিসেপশনেরও ব্লগ এসেছিলো, তো ওইটা গিয়ে আপনারা দেখে আসতে পারেন। এটা আমার হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তারপরের দিন, ওই দিন হচ্ছে আর ব্লগ বানানো হয়নি, অনেক বৃষ্টি হচ্ছিল। তো তারপরের দিন হচ্ছে আবার ইউনিভার্সিটি যাওয়ার টাইমে আমাদের বাসটা পুরো খালি ছিল, যেখানে হচ্ছে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, বাট আমাদের বাস খালি ছিল। তো আমরা জাস্ট এক্সাম শেষ করেই হচ্ছে ঘুরতে বের হয়েছি। তো আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে কোটবাড়ি যাব। আমাদের জাস্ট কোনো প্ল্যানে ছিল না, বাট এক্সাম যেহেতু শেষ হয়েছে তো আমরা তো একটু ঘোরাঘুরি করবই। তো আমি হচ্ছে ব্লগ করা শুরু করছি ঠিক তখনই। তারপর হচ্ছে আমার তো ফুল অনেক পছন্দ, এখান থেকে একটা ফুল নিছি অ্যান্ড তারপর হচ্ছে যাওয়া শুরু করছি। আর তারপরে হাঁটতে হাঁটতে হচ্ছে অর্ধেক যাওয়ার পরে আমরা এখানে একটু খাইতে বসছিলাম। আর এখানে হচ্ছে একদম গরম গরম করে ওরা বানাচ্ছিল, তো এটা দেখে হচ্ছে মানে আমরা দাঁড়িয়ে গেছি, এখানে খাইতে হবে নাস্তা। তারপর হচ্ছে এখান থেকে খেয়ে আমরা হচ্ছে আবার এতখানি রাস্তা তো হেঁটে যাওয়া সম্ভব না, ভার্সিটি থেকে কোটবাড়ি অনেকটা দূরে। তো এখানে হচ্ছে আমরা এখন একটা অটো নিয়ে নিছি আবার অর্ধেক রাস্তা যাওয়ার জন্য। এখানে আমরা সব ফ্রেন্ডরা একটা অটোতেই ফিট হয়ে গেছি। আর আমরা জানতামই না যে হচ্ছে আমাদের যাওয়ার পথে গরু বাজার পড়বে, আর এখানে গরু বাজার পড়ে গেছিলো। আর হচ্ছে এক একটা গরুকে আমরা আমাদের মানে ফ্রেন্ডদের নাম নিয়ে একজন আরেকজনকে বুঝাচ্ছিলাম যে এটা হচ্ছে এই ফ্রেন্ড, এটা ওই ফ্রেন্ড, এরকম। আর তারপর এখানে আসলেই হচ্ছে একটু একটু কুমিল্লার পাহাড়গুলোকে দেখা যায় কোটবাড়িতে। তারপর হচ্ছে লালমাইয়ে অনেক বেশি পাহাড় দেখা যায়। তো আমরা এখানে একটু পাহাড়ের ভিডিও করতেছিলাম। আর তারপর হচ্ছে আমরা এখানে চলে আসছি, এসে হচ্ছে ঠিক 1:30 আমরা এখানে ঢুকছি। আর এই টাইমে মেবি মানুষ অনেক কম থাকে, যেহেতু মাত্র ঢোকা শুরু হয়। তো এখানে হচ্ছে আমরা জাস্ট এখানে মানে ছাতা নিয়ে ভাগাভাগি করতেছিল যে কে কোন ছাতা নিয়ে যাবে, কারণ অনেক বেশি রোদ ছিল এখানে। আর তারপর আমার ফ্রেন্ডের খুব শখ হয়েছে আমাকে ব্লগ শেখানোর, তারপর সে আমার ব্লগ কন্টিনিউ করে দিচ্ছে। এই হলো শালবন বিহার। আজকে মূলত পরীক্ষা শেষ পরীক্ষা আজকে অনেক সকাল সকাল শেষ হয়ে গেছে। তো আমরা মূলত টাইম পাসের জন্য, ঈদের আগে টাইম পাস, অনেক লম্বা ছুটি, তাই আমরা আসছি। এই হলো বাদ, এলো ফ্রেন্ডস, অন্ধকার জন্য দেখা যায় না, ছোট মানুষ, এটাও বাদ। আর ওই সামনে দুইজন আছে, এই হলো ওর নাম হইতেছে বাদ বাদ, আর সামনে দুইজন। তো আমরা হচ্ছে এর আগে আর কখনোই মানে ফ্রেন্ডরা মিলে এই জায়গায় আসিনি, তো আমরা এখানকার ইতিহাস তেমন কিছুই জানি না। বাট যখন হচ্ছে আমাদের এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা ছিল তখন হচ্ছে আমরা জানতাম, আর হচ্ছে যে যতটুকু জানি আর কি। এখানে চলে আসছি এখন ঘুরতে। আর আমরা হচ্ছে আজকে এখানে চলে আসছি উইদাউট এনি প্ল্যান, মানে আমাদের কোনো প্ল্যানে ছিল না যে আমরা হচ্ছে এত দূরে চলে আসবো ঘোরার জন্য। তো ওইখানে আমাদের জাস্ট এক্সাম শেষ হয়েছে, আর যেহেতু আজকে সকালবেলা এক্সাম ছিল তাই হচ্ছে আমরা প্ল্যান করলাম যে পুরো সারাদিনই আছে, তো আমরা গিয়ে একটু ঘুরি।
তো তারপর হচ্ছে রোদের কারণে কেউই ঠিকঠাক মতো মানে আমরা ঘুরতে পারতেছিলাম না, তো এই জন্য হচ্ছে এক জায়গায় হচ্ছে একটু বসেও রেস্ট নিছি, তারপর হচ্ছে আবার যাওয়া শুরু করছি। আর পুরোটা এরিয়া হচ্ছে একদম সবুজ কালার ছিল, মানে হচ্ছে অনেক বেশি গাছগাছালি ছিল এখানে, আর হচ্ছে বেশিরভাগই হচ্ছে ফুল গাছ ছিল, আর ফুল তো আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি একটা ফুল নিয়ে একটু ভিডিও করতে লাগছিলাম, বাট এটার ডাটটা খুলে যাওয়ার কারণে হচ্ছে এটা পড়ে যেতেছিল আমার হাত থেকে বারবার। আর এগুলো ছাড়াও হচ্ছে এখানে মানে পুরোটা এরিয়ার মধ্যে হচ্ছে শুধু ফুল আর ফুল ছিল। কষ্ট হয়েছে এই যে হাত থেকে। ওয়াও ওয়াও। আর তারপরে হচ্ছে ওরা এখানে একটু বসে বসে রেস্ট নিচ্ছিল, কারণ হচ্ছে পাশেই ফটোশ্যুট চলতেছিল। এখানে আমাদের মানে ফ্রেন্ডরা মিলে হচ্ছে একসাথে ফটোশ্যুট করতেছিল। আর তারপর ওকে হচ্ছে আমি বেনিটাতে সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দিয়েছিলাম, হচ্ছে আমার কিউটি ফ্রেন্ড। তো আমাদের কিন্তু এখান থেকে কোনো ফুল ছিঁড়তেই হয় না, কারণ এত ফুল গাছ ছিল, আর সবগুলো ফুল গাছের নিচেই হচ্ছে অনেক ফুল মানে ঝরে পড়েছিল এই জন্য। আর এখানে হচ্ছে তারা ডিসকাস করতেছিল যে কোন গান লাগিয়ে হচ্ছে ওদের রিলসটা আপলোড করা হবে। তো আমি কিন্তু আমার সবগুলো রিলস হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজে আপলোড করি, তো ওইখানে গিয়ে আপনারা রিলস দেখতে পারেন চাইলে, আর নয়তো হচ্ছে এটা আমি আমার ইউটিউব শর্টসেও আপলোড করব, তো আপনারা চাইলে এখানেও দেখতে পারেন। আর এখানে হচ্ছে এই দিনে পুরো এরিয়াটাই হচ্ছে প্রায় খালি ছিল, আমরা ইচ্ছা মতোই হচ্ছে ঘুরতে পারছি। হ্যাঁ ভালোই আছে। কত সুন্দর, এত বড় ইঞ্জিনিয়ারিং কেমনে করছে, কত বছর হয়ে 4-5 বছর। আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে ডিসকাস করতেছিলাম যে প্রাসাদটা হচ্ছে অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল ওদের। আর এখানে হচ্ছে একটা ভিডিওর জন্য হচ্ছে আমি ক্লিপস নিচ্ছিলাম, আর ওইখানের পিছনের যে সবগুলো ইট দেখা যাইতেছে ওইগুলো হচ্ছে আরও বেশি খনন করা হইতেছে এখানে, অ্যান্ড মেবি নতুন আরও বেশি নিদর্শন মানে আমরা দেখতে পারবো নেক্সট ডে। আর এখানে হচ্ছে আমরা একদম সবার উপরের যেই মানে ইয়াটা ছিল, স্তম্ভটা ছিল, ওইটার উপরে হচ্ছে উঠে আমরা এখানে ভিডিও করতেছিলাম। আর তারপরে এখানে হচ্ছে আমার ফ্রেন্ড শাহরুখ খানের পোজ নিতেছিল, তাহলে যদি কয়েকটা মেয়ে পটে যায়। I have collected these 2 flowers and also these ones. আর এই মেয়েটা এখনো পিছে হাইটটা আসতেছে, এটা অনেক জোস। They've just going there. This was the Shalvan Vihar's main door. আর তারপর হচ্ছে আমাদের সব ঘোরাঘুরি একদম শেষ, উপরে উঠে গেছে। তারপরে হচ্ছে আমাদের এখন ব্যাক করার টাইম, তো আমরা হচ্ছে এখান থেকে মানে সবাই হাঁটতে হচ্ছে গেটের দিকে আবার ব্যাক যাচ্ছিলাম। আর আমি হচ্ছে এখানে একটু একে ভিডিও করতেছিলাম, প্লাস হচ্ছে রিলস বানানোর জন্য অনেক বেশি করে হচ্ছে ক্লিপস নিচ্ছিলাম। তো আমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই হচ্ছে কমেন্ট করে বলবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন একটা, আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। স্বপ্নের সিঁড়ি, স্বপ্নের সিঁড়ি। আর এই তো আমাদের ঘোরাঘুরি এখন শেষ, আর আমি আমার হচ্ছে বাসাগুলোতে চলে আসলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লাগিয়ে রাখছি আর কিছু নেই।